হ্যালো ফ্রেন্ডস, দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর আমাদের বাড়ির বাৎসরিক পুজো আবার চলে এলো। তো ঠাকুর এখানে এসে গেছে বাড়িতে। মা ঠাকুরকে বরণ করছে আর বরণ করার কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে গেছে। ঠান্ডার দিন, জানুয়ারি মাসের পুজো, ভীষণই ঠান্ডা ছিল সেদিন। আর প্রতি বছরই আমাদের পুজোর দিন ভীষণ ঠান্ডা হয়। কিছু করার নেই। আর এই হচ্ছে আমি সংকল্প করলাম এবছর, মানে পুজোর সংকল্প এবার আমাকে দিয়ে করানো হয়েছে। কেননা বাবা এবছর করে, প্রতি বছরই বাবা মা দুজনেই করে, কিন্তু এবছর আমাকে বলল করতে। আমার জিনিসটা খুব ভালোই লাগলো। একটা অন্য ধরনের অনুভূতি একটা। খুব খুশি ছিলাম, কিন্তু এত আওয়াজ হচ্ছে যে মাঝখান থেকে মন্ত্র দু একটা লাইন ভুলে গেছি, সেটা স্বাভাবিক, সবাই অবশ্যই করে। আর যেহেতু মন্ত্র নিয়ে এরকম চর্চা আমাদের মধ্যে হয় না, তো সুতরাং দু একটা লাইন বুঝতে ভীষণই অসুবিধা হয়, কেননা পুরো সংস্কৃতে লেখা থাকে যেহেতু। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে সব কিছু ভালো ভালো হয়ে গেল। এরপরে এখন দেখছো পুজো প্রায় কমপ্লিট, এখন হোম চলছে, যজ্ঞ চলছে। তো এরপরে পুজো শেষ, দেন শুরু হয়ে যাবে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে প্রসাদ বিতরণ। অনেক লোককে ইনভাইট করা হয়েছে, প্রতি বছরই করা হয়ে থাকে। তো পুজোর পরে প্রসাদ তোলার পর বাড়িতে নিয়ে গেছি। তারপরে এই ঠাকুরের জন্য ছোটো ছোটো ক্লিপ তোলা হয়েছে, যাতে আমি শেয়ার করতে পারি, আমার মেমরিতে থাকে বা আমার ইউটিউব থাকবে, গুড মেমরি হয়ে থাকবে। তো তারপর বাড়িতে গিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করেছি। অনেক লোক এসেছে, আর ঠান্ডার দিন বুঝতেই পারছি কীরকম হতে পারে। শরীর চলছে না, সকাল থেকে না খেয়ে, অ্যাকচুয়ালি সকাল থেকে না, আগের দিন থেকে না খেয়ে আছি। তো শরীর চলছে না। তো ঠাকুরের নাম নিয়ে আছি, যদিও কোনো কষ্ট আমার কখনোই মনে হয় না। আমার মনে হয় ঠাকুরের নাম নিয়ে থাকলে সব কষ্টই সুন্দরভাবে কাটিয়ে ওঠা যায়, ওরকমভাবে কোনো কিছু মনেই হয় না। আর বাড়ির পুজো আমার খুবই ভালো লাগে কাজ করতে। তো দেখতে দেখতে পুজো শেষ। এই হচ্ছে এতটুকু ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, গুড বাই, ভালো থেকো।